সরকারি কর্ম কমিশন পিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পর থেকে তাদের নানা ফিরিস্তি উঠে আসছে গণমাধ্যমে। এবার সামনে এলো অল্প দিনে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া কুমিল্লা আদর্শ সদর উপজেলার আবু সুলেমান মোহাম্মদ সুহেল ও তার পরিবারের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেব। নিজেকে একজন প্রপার্টি ডেভেলপার পরিচয় দেওয়া সুহেলের গ্রামের বাড়ি দেখতে সাধারণ হলেও বাড়ির চারপাশে তার বাবা বোনের নামে কিনেছেন 15 একরের বেশি জমি। এছাড়া গত বছর 1.5 কোটি টাকায় কিনেছেন 60 শতকের আরও একটি জমি। স্থানীয়রা জানায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটক সুহেলের বাবা আব্দুল ওহাব এলাকায় ওহাব বিএসসি নামে পরিচিত। পৈতৃক সূত্রে পাওয়া কিছু জমিজমা লোক দিয়ে চাষাবাদ করে 3 ছেলে ও 2 মেয়ে নিয়ে কোনো রকমে জীবনযাপন করতেন তিনি। তবে কয়েক বছরের ব্যবধানে রাতারাতি পাল্টে যেতে থাকে তাদের আর্থিক অবস্থা। সুহেলের 2 ভাই সুজন ও খালেদ কুমিল্লা সদর ও বুড়িচং উপজেলায় গড়ে তুলেছেন ওহাব জুয়েলারি নামে 2টি প্রতিষ্ঠান। তবে ব্যবসায়িক অবস্থা তেমন ভালো নয়। এছাড়া 2 বোনের মধ্যে লাকি আক্তার স্বামীর সঙ্গে থাকেন আমেরিকায়, আর ছোট বোন হালিমা আক্তার আছেন মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে। এত সম্পদের উৎস নিয়ে সন্দিহান স্থানীয়রা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শুনছি গার্মেন্টসের ব্যবসা করে ঢাকাতে থায়, তারা অনেক সম্পদ কিনছেন, কিভাবে কিনছে এটা সঠিক বলতে পারেন। শোনেন আমি কিছু সে তো ঢাকাতে আছে, কোনো জায়গা টাকা থাকলে আপনারা আইডেন্টিফাই করেন উনি এটা ষড়যন্ত্রের শিকার। সে সুহেলের লেখাপড়া হাতে খড়ি গ্রামের স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি পাশ করে ঢাকা কমার্স কলেজে ভর্তি হন। সেখান থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সন্ধ্যাকালীন EMBA শেষ করেন। পরে ঢাকা মিরপুরে শুরু করেন গার্মেন্টস ব্যবসা। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।